Happy birthday to you. Tapa. Happy birthday to you. Auria kau. Tita ba? Tita. আয়ানের জন্মদিনের গিফট এখন আয়ান গলায় লাগাবে। লাগাই দে। হ্যাপি বার্থডে টু টু। গিফট দিছে হ্যাঁ। দেখে না তো, দেখা যাইবে না এখানে গলা খাইছে। বাবা হাসো তো, একটু হাসো তো, একটু হাসো। আইনের মা সুন্দরী। দেখো গাইস, আমরা এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরে আয়ানের জন্মদিন উপলক্ষে। হি। আইন একটু হাসো তো বাবা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আর আমাদের অবস্থা তো দেখতেই পাইতে। তো ওই দিন ছিল হচ্ছে গিয়ে আমার বাবার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা বাড়িতে কোনো সেলিব্রেশন করি নাই, এটা পুরোটাই ছিল মন্দিরে সেলিব্রেশন করা। তো ওই দিন কিন্তু আমি কিছু ভিডিও অ্যান্ড ছবি পোস্ট করি জন্মদিন উপলক্ষে। তো তোমরা অনেকে এখানে জিজ্ঞাসা করছো যে জন্মদিনে কেক কেন কাটি নাই অ্যান্ড সেলিব্রেশন কেন করি নাই। তো আমরা সেলিব্রেশন করছি, আর এটা করছি আমরা মন্দিরে সেলিব্রেশন করছি। আর জন্মদিন এখানে সেলিব্রেশন করার কারণটা হচ্ছে গিয়ে আমরা যে আমার বাবাইকে এটুক পর্যন্ত পাইছি শুধু একমাত্র ভগবানের কারণে। ভগবান যদি আজকে আমাদের সাথে না থাকতো বা আমরা এখানে থাকতে পারতাম না। অ্যান্ড তার জন্যই কিন্তু আমরা চাই যে আমার বাবার জন্মদিনটা মন্দিরে হোক অ্যান্ড আমরা সবাই মিলে মন্দিরে যাই। তো ওই দিন ওইখানে মন্দিরে কিছু ভোগের আয়োজন করা হয় অ্যান্ড আমার দিদি তো ভোগের প্রসাদ ছাড়া প্রথমে কিছু খায় না। মন্দিরে কিন্তু আমার মামা মাসিরা সবাই মিলে আসে। তো আমরা ছোটখাটো মিলে সবাই এখানে ওই দিন প্রসাদ। আর সেলিব্রেশনের কথা বললে ওই জন্মদিন সেলিব্রেশনটা আমরা কিছুদিন পরে করবো। আর দেখো আমরা মন্দিরে যাইতে না যাইতে আমার মামা মাসিরা সবাই কিন্তু এখানে চলে আসে। দেখো এখানে পুচি দুইটা ভাই আছে আমার। আর এই জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা কোন মন্দিরে যাই তোমরা জানো? আমরা যাই হচ্ছে গিয়ে দালার বাজার মহাপ্রভুর মন্দিরে। আর এটা হচ্ছে গিয়ে আমার বাবার দ্বিতীয়তম প্রথম বছরের জন্মদিন কিন্তু আমরা এইভাবে মহাপ্রভুর মন্দিরেই কাটাই। আর আমার বাবাই তো মন্দিরে যাই রে মহা খুশি, তোমরা দেখতে পাইতেছো। আর এখান দিয়ে দেখো আমার মা মামি মাসিরা যখন একসাথ হয় সবার গল্প গুজব একদম শুরু হয়ে যায়। সবাই এখানে বসে কি সুন্দর করে গল্প গুজব করতেছে, তোমরা দেখতেই পাইতেছো। মানে তাদের কথা তো শুরু হয়েছে ভাই, যা পর্যন্ত তাদের কথা এখানে চলতেই থাকে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু সবাই আমার বাবাকে অনেক আশীর্বাদ করবে যেন ও অনেক বড় হইতে পারে, ভগবান যেন ওকে সবসময় এভাবে সুস্থ রাখে। তো যাই হোক, তারপর আমরা ভগবানের দর্শন করে চলে যাই প্রসাদ নেওয়ার জন্য। আর সেখানে যাই হোক আমার বাবাই দুষ্টুমি শেষ নাই। এখানে তো আরো খোলা মাঠ পাইছে, সে তো এখানে দৌড়াদৌড়ি তার কোনো শেষ নাই, তাকে কোনো ধরে রাখা যায় না, শুধু এখান থেকে ওইখানে যায় ওইখান থেকে ওইখানে। তো দেখো এখানে তার ছোট্ট মামা তার হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, তার মার কাছে দিয়ে আসবে। তো তারপর হচ্ছে কি আমাকে আবার পাঠানো হয় যে মন্দিরে আমার মামি তার ব্যাগ রাখি আসছে। তো আমি চলে যাই সেই ব্যাগটা আনার জন্য। তারপরে আমি আসি, দেখতেছি আমার বাবাই সবাইকে প্লেট বিতরণ করছে। দেখো একটা প্লেট আবার পালাইও দিতেছে, মানে দিবে একটা পালাবে আরেকটা। আর দিবে নাই বা কেন, তার জন্মদিনে সবাই আসছে তো ওই তো সবাইকে দিবে তাই না। যাই হোক তার দুষ্টুমি তো কোনো শেষ নাই, তাকে অনেক কষ্ট করে তার মার কাছে আবার দিয়ে আসছে। আর ওই দিন প্রসাদের আইটেমে কি গেছিল এখন তোমাদের তাও দেখাবো। আর দেখো আমার পাশে দুইটা আমার ছোট ছোট ভাই বসছে, এরা তো কিছু খায় নাই, শুধু আমার সাথে বসে বসে পাটার করতেই ছিল। তো প্রথমে আমাদের কিন্তু পুঁই শাক দেওয়া হয়, কিন্তু পদার্থে 3-4টা আইটেম করা হয় আর কি। পুঁই শাক, তারপর হচ্ছে এটা লাউ, তারপরে আলুর দম, ডাল, তারপরে একটা ছিল আমি মনে ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, তো এখানে তারপর প্রসাদ নেওয়ার পরে দেখো আমার বাবার তার দুষ্টুমি তো কোনো শেষে নাই, আমি তো প্রথমে। আর দেখো আমাদের প্রসাদ নেওয়া শেষ, তারপরে আসছে আমার মেজো মাসি, মানে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, প্রসাদ নেওয়া শেষ, তারপরেও আসছে। এখন ওরা 3জন বসে বসে একা একা প্রসাদ নিচ্ছে। আর আমাদের তো আবার সেই গল্প গুজব করা শুরু হয়ে গেছে। আর আমার বাবাই তো খোলা মাঠ পাইছে, একবার ঐশীকে নিচ্ছে ওই কামধেনুর সামনে, একবার আমাকে নিচ্ছে। আমরা এখানে বসে বসে অনেক মজা করতেছি। আর দিদি আবার এখান দিয়ে জিজুকে ফোন দিয়ে সবাইকে দেখাইতেছে। আর জিজু তো এখান দিয়ে বসে বসে এগুলো অনেক বেশি মিস করতেছে, কিছু করার নাই ভাই, এখন শুধু মোবাইলে দেখবে। তো এখন আমার জিজু আবার আমার দিদার সাথে কথা বলতেছে। আর দেখো আমার মাসি আবার এখানে বসে গেছে আমার ছোট্ট ভাইয়াকে খাওয়ানোর জন্য। এরা তো মানে এদের খাওয়া দাওয়া নিয়ে একটা পেরাতে থাকতে, ছোট বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে। তারপরে আমি ভাবতেছিলাম যে আমি আমার ছেলেকে নিয়ে একটু ভিডিও বানাই।
ভিডিও বানাইতে গেছি ভাই, দেখো ওর তো ভিডিও বানানোর কোনো মুডে নাই, শুধু কামধেনুর কাছে যাবে। তো যাই হোক ওইখানে আমি একটু ভিডিও বানাই, চলে যাই সবাইকে নিয়ে একটু মজা করার জন্য। ভাই আমি ভিডিওগুলো এডিট করতেছি আর আসতেছি, এদেরকে স্ন্যাপচ্যাট দিয়ে এভাবে ইমোজিগুলো লাগাই আমি ওদের অনেক বেশি মজা করছি আর নিজে নিজে একা একা হাসতে হাসতে শেষ। তো ওদের সাথে মজা করার পরে যাই দেখতেছি আমার ভাই তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তেছে। তো এখানে তেঁতুল পাড়তেছে আর আমি খাবো না, এমনটা কি কোনো হয়? তো ওদেরকে আরো লাগাই দিছি, যা তোরা আরো পার। যেহেতু এটা মন্দিরের গাছ আর মন্দিরের লোকেরা বলছে যে তোমরা পারো, কোনো সমস্যা নাই, তবে নিচে যে পাতাগুলো পড়বে ওগুলো তোমরা ঝাড় দিয়ে এখান থেকে। তো যাই হোক তারপরে আমার ভাইটা কিন্তু এখানে ঝাড় দিয়েও আসে আর আমরা কিন্তু অনেকগুলা তেঁতুল পারছি। আর এখানে এদের তো গল্পের কোনো শেষ নাই, মানে এদের গল্প শুরু হয়েছে তো শেষ তো হবে না যতক্ষণ পর্যন্ত না গাড়িতে উঠতেছে। আর দেখো আমার বাবাই এখানে কি করতেছে, আমি সবাইকে উম্মা দিতেছি, ও দিতেছে। আর ওই দিন কিন্তু আমার বাবাইও কিন্তু অনেক খুশি ছিল, তোমরা দেখতেই পাইছো। এদের কথা আমি কি বলবো ভাই, দেখো এদের গল্পের কোনো শেষ নাই তো হবেও না। 3 বোন যখন একসাথে হয় আমার মারা, তাদের গল্প তো শুরু হয়েছে ভাই আর শেষ নাই। এদেরকে ডাকি ডাকি নিয়ে যাইতে হয়। তারপর এদিকে আবার বিকাল হয়ে গেছে, এখন যেহেতু শীতকাল অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। দেখো সবাই রেডি হয়ে গেছে, তারপর কিন্তু কথা শেষ হচ্ছে না, একদম গাড়ি উঠা পর্যন্ত, গাড়ি ছাড়া পর্যন্ত তো তাদের গল্প চলবে। আর আরেকটা কথা হচ্ছে কি, আমার বাবার বার্থডে সেলিব্রেশনটাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করতেছি, তো তোমরা তাও দেখতে পাবে। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। আর দেখো লাস্ট মুহূর্তে আমার ছোট্ট ছোট্ট একটা বোনের সাথেও দেখা হয়ে গেছে, তো এখন ও টাটা করে দেবো, বাই বাই করে দেবো। দেখো পিছন থেকে আরও 2টা আসতেছে ছোট্ট ছোট্ট ভাই, এখন ওরাও আমার সাথে সাথে তোমাদেরকে টাটা বাই বাই অ্যান্ড সি ইউ বলবে, অ্যান্ড তোমরা বলবে যে কেমন হয়েছে। তো টাটা।